হ্যালো স্টুডেন্ট, এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা সিসিএফ এর আন্ডারে পড়ছো, ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান এর যে কিছু থিওরি পড়তে হবে সেই থিওরির কোশ্চেনগুলো নিয়ে আমি হাজির হয়েছি। কোশ্চেন এবং তার পাশাপাশি অ্যান্সারগুলোও আমি তোমাদের বলে দিচ্ছি। আর যদি এর পিডিএফ দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে আমার কাছ থেকে পিডিএফটা নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো মেসেজ করবে, আমি পিডিএফটা দিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি কি বলছে, সিগনিফিকেন্স অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন। দেখো এর অ্যান্সার ইংলিশ বেঙ্গলি দুটোতেই করা আছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছি, দেখো একদম সিলেক্টেড কোশ্চেন আছে, ইনভেন্টরি ভ্যালুয়েশনের সিগনিফিকেন্স, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়বে ডিফারেন্স বিটুইন রিজার্ভ অ্যান্ড প্রভিশন। রিজার্ভ আর প্রভিশনের মধ্যে ডিফারেন্সটা পড়বে, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, তিনের দাগে কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। 3 নম্বর কোশ্চেন হলো। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন পড়বো ডিফারেন্স বিটুইন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কিছু কিছু শর্ট নোটস, এনটিটি কনসেপ্ট অথবা ঘুরিয়ে দিতে পারে অ্যাকাউন্টিং এনটিটি, এই কোশ্চেনটা পড়বো 5 নম্বর। 6 নম্বর কোশ্চেনটা কি বলছি, গোয়িং কনসার্ন কনসেপ্ট বা গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, এই থিওরিটা তোমাদের পড়তে হবে 6 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর পড়তে হবে কি, ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এই কোশ্চেনটা পড়ে রাখবে, এক্সপ্লেন দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে তো? নেক্সট কোশ্চেন, একটা শর্ট নোটস পড়বে রেভিনিউ। রেভিনিউ জিনিসটা কি এটা পড়ে রাখবে, পাশাপাশি রেভিনিউ রিকগনিশনটাও তোমরা একটু দেখে রেখো, ঠিক আছে তো? তারপর হচ্ছে 9 নম্বর শর্ট নোটস পড়বে মানি মেজারমেন্ট কনসেপ্ট, ঠিক আছে? মানি মেজারমেন্ট কনসেপ্ট, এই কোশ্চেনটা পড়বে, মানি মেজারমেন্ট কনসেপ্ট বা মানি মেজারমেন্ট অ্যাজাম্পশন, এই কোশ্চেনটা থিওরিটা পড়ে রাখবে। তারপর পড়বে অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাকাউন্টিং সাইকেলটা পড়বে, ঠিক আছে? এবার পড়বে হোয়াট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হোয়াট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, হোয়াট ইজ অ্যাসেটস। ব্যাস, এই কটা কোশ্চেন পড়লেই তোমাদের হয়ে যাবে থিওরি, আর পড়ার দরকার নেই, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আর কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো তোমরা জাস্ট একবার রিড করে নেবে, তো তোমাকে বলে দেবে, কয়েকটা সেন্টেন্স তুলে দেবে, তোমার এরকম 5খানা সেন্টেন্স তুলে দেবে, আগের বছরও দিয়েছিল। 5খানা সেন্টেন্স তুলে দেবে, বলে বলো এখানে, মানে আহ, 5টা এক্সাম্পল দিয়ে দেবে, বলবে এখানে বলো এখানে অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট ফলো করা হয়। তো আমি এরকম কয়েকটা পয়েন্ট তুলে দিয়েছি, একবার জাস্ট রিড করে নেবে, তোমরা নিজেই বুঝে যাবে, লিখতে পারবে, ঠিক আছে তো? তো এরকমই কয়েকটা পয়েন্ট তুলে দিয়েছি, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে, একবার জাস্ট দেখে নেবে। কটা দিয়েছি, 18টা পয়েন্ট দিয়েছি, ঠিক আছে? 18টা পয়েন্ট দিয়েছি, আমি 13টা কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি, 5টা কোশ্চেন অ্যান্সার পরে করে দেবো, ঠিক আছে তো? আচ্ছা, 15 নম্বরে একটা কোশ্চেন দিয়েছে কোনগুলো ট্রু কোনগুলো ফলস, ঠিক আছে? বেসিক্যালি জেনারেলে দেয় এই টাইপের কোশ্চেনগুলো, 15 আর 16 টাইপের কোশ্চেনটা, ঠিক আছে? 16 নম্বর কোশ্চেনে কিছু এক্সাম্পল বলেছে, বলছে বলো এগুলো কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। 17 নম্বর লাস্ট কোশ্চেন, এটাও তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ঠিক আছে তো? আর নিচে বাংলায় অ্যান্সার করে লেখা আছে। এবার দেখো, আমি তোমাদের একটু ব্যাপারটা বলে দিই, তোমাদের না বেসিক্যালি দুটো গ্রুপে কোশ্চেন সেট হবে, সেটা রিসেন্টলি প্যাটার্ন চেঞ্জ করেছে সিইউ থেকে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি প্যাটার্নটা কেমন হবে। দুটো গ্রুপে কোশ্চেন সেট হবে, একটা গ্রুপ এ আর একটা গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 10 নম্বরের 3টে অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বরের 3টে অ্যাটেন্ড করতে হবে, 30 নম্বর, কি বললাম? 10 নম্বরের 3টে অ্যাটেন্ড করতে 30 নম্বর, তোমাকে 5খানা কোশ্চেন দেবে, 5খানা কোশ্চেন দেবে, ঠিক আছে তো? এবার এই 10 নম্বর 3টের মধ্যে একটা তুমি এইভাবে রোড ম্যাপ তৈরি করবে, সেল ব্যালেন্সিং। সেল ব্যালেন্সিং, আশা করা যাচ্ছে সেল ব্যালেন্সিং থেকে তুমি পুরোপুরি অঙ্ক পাবে 10 নম্বরের, পুরো 10 নম্বরের অঙ্ক পাবে, ঠিক আছে তো? তার কোনো থিওরি পড়তে হচ্ছে না। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন থেকে তুমি পুরোপুরি 10 নম্বরের অঙ্ক পাবে, এখান থেকেও থিওরি পড়তে হচ্ছে না। 3 নম্বর, রেকটিফিকেশন। রেকটিফিকেশন থেকে এরকম হতে পারে, দেখো তোমার পরীক্ষায় এরকম কোশ্চেন সেট, কারণ দেখো এগুলো প্রেডিকশন, কিছু বলা সম্ভব হচ্ছে না। রেকটিফিকেশন থেকে 10 নম্বরের অঙ্ক দিতে পারে, 10 নম্বর অঙ্ক দিতে পারে, ঠিক আছে? কেমন দিতে পারে, ধরো এরকম দিয়ে দিল তোমাকে, ধরো 7 নম্বরের একটা রেকটিফিকেশনের এন্ট্রি দিয়ে দিল, 3 নম্বর সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে বলে দিল, এরকম দিতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ ও তোমাকে 6 নম্বরের অঙ্ক দিয়ে তার সঙ্গে একটা 4 নম্বরের থিওরি জুড়ে দিল, ঠিক আছে তো? এরকম করতে পারে কিন্তু, 6 নম্বরের অঙ্ক দিয়ে 4 নম্বর থিওরি জুড়ে দিল,
তাহলে কোন থিওরি দিতে পারে এবার একটু আইডিয়া করা যাক এখান থেকে। রেক্টিফিকেশন থেকে যদি 6 নম্বর অঙ্ক দিয়ে 4 নম্বর থিওরি দেয় তাহলে কেমন থিওরি দিতে পারে? ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার টাইপের কিছু কোশ্চেন। ধরো কয়েকটা এক্সাম্পল তুলে দিল, বললো বলো এর মধ্যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার, এরকম টাইপের কোশ্চেন করতে পারে। বা ধরো তোমাকে দিয়ে দিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার ডিফারেন্সটা লেখো, হয়ে গেল। এবার গ্রুপ বিতে আমরা চলে আসি। গ্রুপ বিতে তোমরা সবাই জানো 15 নম্বরের 3টে অ্যাটেন্ড করতে হবে। কত হচ্ছে? 45 নাম্বার। তার মধ্যে একটা ধরো ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি থাকবে, একটা ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি থাকবেই থাকবে ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টের কোন অ্যাডজাস্টমেন্টটা খুব, দেখো আমার মন বলছে এই অ্যাডজাস্টমেন্টটা তোমরা অবশ্যই করে দিও। কিরকম টাইপের অ্যাডজাস্টমেন্ট? ওই সেলস অন অ্যাপ্রুভালের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু দেখেছিও, ঠিক আছে? ফাইনাল অ্যাকাউন্টে এই অ্যাডজাস্টমেন্টটা দিতে পারে। আচ্ছা, বাকি তো নর্মাল যা ক্লাসে করেছি ওর মধ্যেই পাবে। ফাইনাল অ্যাকাউন্ট হয়ে গেল। নেক্সট সিঙ্গেল এন্ট্রি কনভার্সন মেথড, ঠিক আছে? সিঙ্গেল এন্ট্রির কনভার্সন মেথড, এখান থেকেও তুমি পুরো পুরো অঙ্ক পাবে। আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এখান থেকেও তুমি পুরো 15 নম্বরের অঙ্ক পাবে। তাহলে 3×15 45 হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আরো একটা কোশ্চেন দেবে, এবার কি দেবে এটাই তো বোঝা সম্ভব নয়, কেন সিউ তো কোনো গাইডলাইন তৈরি করেনি যে এই যে কিরকম প্যাটার্ন হবে। মোটামুটি একটা আইডিয়া করা গেছে যে আমার মনে হচ্ছে যে কি থাকতে পারে এখানে। ওই যে ধরো বেসিস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা আছে, বেসিস অফ অ্যাকাউন্টিং প্লাস অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে, প্লাস থিওরি, 3টে মিলে 15 নম্বর থাকতে পারে। এরকম হতে পারে, সম্ভাবনা আছে। মানে এইটুক শিওর, যেমন এইটা যেমন কি বললাম শিওর, এই শিওরটা থাকবে, শিওর শট থাকবেই, ঠিক আছে? তো মানে তুমি যদি দেখো, আমি তোমাকে বলছি, যদি এই 3টে চ্যাপ্টার আর এই 3টে চ্যাপ্টার ভালো করে অঙ্ক করে যাও, তাহলে তোমার হয়তো পরীক্ষা হলে এমন দেখতে হতো থিওরি লিখতেই হচ্ছে না, ঠিক আছে? অঙ্ক দিয়েই তোমার কাজ মিটিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার রোড ম্যাপটা এরকম তৈরি করা উচিত, 1 2 3 আর এখানে 4 5 6, এই 6টা চ্যাপ্টার কিন্তু ভালো করে করে যাও। আচ্ছা স্যার, আমি ব্যাড ডেট ভালো পারি, ব্যাড ডেট কততে আসতে পারে? ব্যাড ডেট 10-এ আসতে পারে, তোমাকে বলছি ব্যাড ডেট 10-এ আসতে পারে। তাহলে ব্যাড ডেট কিন্তু পুরোপুরি 10-এ আসবে না, আমি আগেই বলেছি ব্যাড ডেট পুরোপুরি 10-এ আসার চান্স খুব কম, ঠিক আছে? খুব কম ব্যাড ডেট ডাইরেক্ট 10-এ আসার। ধরো 6 নম্বর অঙ্ক দিয়ে দিল, 4 নম্বর থিওরি, 6 + 4 এরকম থাকতে পারে। ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, এটাও তাই, 6 নম্বরের অঙ্ক দিয়ে দিল, 4 নম্বর থিওরি দিয়ে দিল। বা এরকমও দিতে পারে, তোমাকে FE4 লিফোর মধ্যে একটা অঙ্ক দিয়ে দিল 5 নাম্বার, 5 নাম্বার ইনভেন্টরি ভ্যালুয়েশন অঙ্ক দিল। সমস্ত রকমের পসিবল চান্স আছে, কিন্তু একদম শিওর শট কোনটা বলা যাচ্ছে যে না 15 নম্বরে তুমি এই 3টে চ্যাপ্টার করে যাও আর 10 নম্বরে এই 3টে চ্যাপ্টার করে যাও, ঠিক আছে? এইটুকু বলে দিলাম। তোমার আর কালকে তো লাইভ ক্লাস হবেই সারাদিন, ঠিক আছে? তোমাদের যেইগুলো ডাউট আছে, ঠিক আছে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। আর আমাদের সমস্ত ভিডিওই ফ্রি করে দেওয়া হয়েছে, সাজেশন অ্যাকাউন্টসের সাজেশন আপলোড করা হয়েছে, ওর মধ্যে দিয়েই পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে? আমরা প্রিভিয়াস ইয়ার দেখো 2017 সাল থেকে 2023 সাল ফুল পেপার সলভ, এবং ওর মধ্যে থেকেই তো পরীক্ষায় কোশ্চেন আসবে, সমস্ত জিনিস সলভ করে দিয়েছি। যা যা দিয়েছি এই ম্যাটেরিয়ালগুলি তোমরা একটু ভালো করে ফলো করে যাও, এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় সমস্ত কোশ্চেন আসবে, ঠিক আছে? তো চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর এর পিডিএফ দরকার হলে তাহলে তোমরা অবশ্যই তোমার যার রিকোয়ারমেন্ট আছে পিডিএফটা আমার থেকে চেয়ে নেবে, ঠিক আছে? তো চলো এই ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।